প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ওমস ল, ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার, কন্ডাক্টেন্স এই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা যে টপিক শুরু করব সেটা হচ্ছে ডিসি পাওয়ার। আমি টপিকের নামটা লিখে দিই, ডিসি পাওয়ার। তো ডিসি পাওয়ারটা কি, আমরা অলরেডি পাওয়ার নিয়ে আলোচনা করেছি আমাদের একটা ক্লাসে। তো সেখান থেকে আমরা দেখেছি ইলেকট্রিক পাওয়ার means the rate of change of energy. তো টাইমের সাথে এনার্জির যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। সো এখান থেকে আমরা তাহলে ইলেকট্রিক পাওয়ার পিটাকে এভাবে ডিফাইন করেছিলাম, ডি ডাব্লিউ বাই ডি টি, এবং এটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখেছিলাম। যদি আমরা এটাকে এভাবে লিখি, ডি ডাব্লিউ বাই ডি কিউ ইন্টু ডি কিউ বাই ডিটি। এখানে ডি কিউ কাটাকাটি করলে ডি ডাব্লিউ বাই ডিটি মানে এটাই থাকবে। আর ডি ডাব্লিউ বাই ডি কিউ এটাকে বলা হয় ভোল্টেজ, আর ডি কিউ বাই ডিটি এটার নাম হচ্ছে কারেন্ট। তো আমরা পি ইকুয়ালস টু ভি আই এই সূত্রটা শিখেছি। তো এখানে ওমস ল, অ্যাকর্ডিং টু ওমস ল আমরা একটা সূত্র দেখলাম, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে রিলেশনশিপ। সেটা কি, ভি ইজ ইকুয়ালস টু আই আর, বা আমরা এখান থেকে লিখতে পারি আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর, অথবা আমরা এখানে লিখতে পারি আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই। আমরা এই রিলেশনশিপটা ওমস ল থেকে শিখে এসেছি। আমরা যদি এই রিলেশনশিপটা পাওয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, পাওয়ার পি ইজ ইকুয়ালস টু ভি আই। যদি আমরা এখানে ভোল্টেজটা বা ভোল্টেজের পরিবর্তে আই আর বসাই, তাহলে এখানে হবে আই স্কোয়ার আর। যদি আমরা কারেন্টের পরিবর্তে ভি বাই আর বসাই, তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই আর। তেমন এই বিভিন্ন ওয়েতে আমরা পাওয়ারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে পাওয়ার মিনস পি ইকুয়ালস টু ভি আই ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে আমরা আবার এই সূত্রটা লিখে দিতে পারি, ডি ডাব্লিউ বাই ডি টি। এই যে এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ারের সূত্র। এইটাকে আমরা ডিসি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলতে পারি, যেহেতু আসলে এটা ডিসি সবসময় পাওয়ারটা একই রকম পাবো, একটা কন্টিনিউয়াস পাওয়ার পাবো। কারণ সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিসি ভোল্টেজ এবং ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা এরকম একটা ডিসি কারেন্ট যদি পাই, কারেন্ট টাইমের রেসপেক্টে কারেন্ট, আর যদি একটা ভোল্টেজ যে ওয়েভ ফর্মটা ড্র করি, ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট, সেক্ষেত্রেও ডিসি ভোল্টেজটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়া যাবে। এই দুটো যদি গুণ করি, তাহলে এখান থেকে আমরা যে পাওয়ারটা পাবো, সেই পাওয়ারটাও মোটামুটি একটা কনস্ট্যান্ট পাওয়ার পাওয়া যাবে এখান থেকে। পি ইজ ইকুয়ালস টু ভি আই। তো একটা টাইমের সাথে সাথে আমরা একটা কনস্ট্যান্ট পাওয়ারই কিন্তু এখান থেকে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিসি পাওয়ার। তো ডিসি পাওয়ারটা যদি আইদার কারেন্ট অথবা ভোল্টেজের ফাংশন হয়, যেমন আমরা যদি এইখানটাতে দেখি, এখানে শুধুমাত্র কারেন্ট আছে এবং এখানে শুধুমাত্র কারেন্ট আছে এবং এখানে শুধুমাত্র ভোল্টেজ আছে। কারেন্টে ভোল্টেজের আইদার কারেন্ট অর ভোল্টেজ যদি কোনো কিছুর একটা ফাংশন হয়, তাহলে এখানে আমরা একটা কি টার্ম পাচ্ছি, একটা স্কোয়ার টার্ম পাচ্ছি। স্কোয়ার মিনস সিস্টেমটা তখন নন লিনিয়ার হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এটা, যে যদি কারেন্ট অথবা ভোল্টেজের একটা টার্ম থাকে, তাহলে পাওয়ারটা তখন নন লিনিয়ার ফাংশন হবে। তার মানে এখানে আমরা লিখে দিতে পারি পাওয়ার ইজ আ নন লিনিয়ার ফাংশন অফ আইদার কারেন্ট অর ভোল্টেজ। আমরা এখান থেকে যদি আরেকটা জিনিস একটু খেয়াল করি, যেখানে রেজিস্টর আছে এবং এই যে 1/r, এটাকে কিন্তু আমরা চাইলে জি আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে ভি স্কোয়ার ইন্টু জি, জি মানে 1/r। তার মানে যদি কারেন্ট অথবা ভোল্টেজের নন লিনিয়ার ফাংশন হয়, তাহলে কারেন্ট আর ভোল্টেজ যদি নেগেটিভও হয়, সেটাকে স্কোয়ার করলে অলওয়েজ পজিটিভ টার্ম পাওয়া যাবে।
তারপরে রেজিস্টর অথবা কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স অথবা কন্ডাক্টেন্স যাই থাকুক না কেন, আমরা অলওয়েজ পিটাকে একটা পজিটিভ ফর্মে পাবো। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে পি সবসময় কি হচ্ছে, পজিটিভ হবে হোয়েন উই ইউজ আর অর জি। কারণ রেজিস্ট্যান্স ইউজ করি বা কন্ডাক্টেন্স ইউজ করি, পিটা অলওয়েজ পজিটিভ টার্ম পাওয়া যাবে, কারণ কারেন্ট বা ভোল্টেজ যাই হোক না কেন, নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটা স্কোয়ারের ভিতরে গিয়ে অলওয়েজ পজিটিভ পাওয়া যাবে। এবং আর এবং জি অলওয়েজ পজিটিভ টার্ম, এই জন্য পিটা সবসময় পজিটিভ পাবো রেজিস্টরের ক্ষেত্রে। তার মানে আমরা এখান থেকে আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম যে যদি পাওয়ারটা পজিটিভ হয়, তার মানে সেটা কি করবে, পাওয়ার কনজিউম করবে। তার মানে এখানে পিটা পজিটিভ পাচ্ছি, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি রেজিস্টর অলওয়েজ কনজিউম পাওয়ার। তার মানে রেজিস্টর সবসময় পাওয়ারকে কনজিউম করবে, বা রেজিস্টর একটা প্যাসিভ সার্কিট এলিমেন্ট, আমরা এটাকে এভাবেও প্রমাণ করতে পারি। তাহলে এই ছিল আমাদের ডিসি পাওয়ার। আমরা এখান থেকে ডিসি পাওয়ারের অনেকগুলো সূত্র শিখলাম, ডিসি পাওয়ারের সাথে ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপ, পাওয়ারের সাথে রেজিস্ট্যান্স কন্ডাক্টেন্সের রিলেশনশিপ, ডিসি পাওয়ারটা গ্রাফিক্যালি কেমন হয়, এবং ডিসি পাওয়ার যদি আমরা রেজিস্ট্যান্স বা কন্ডাক্টেন্সের ক্ষেত্রে ইউজ করি তাহলে সেই পাওয়ারটা অলওয়েজ পজিটিভ হবে। এবং আমরা সেখান থেকে বলতে পারি যে ডিসি পাওয়ার যেহেতু অলওয়েজ পজিটিভ কন্ডাক্টেন্স বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তার মানে রেজিস্ট্যান্স সবসময় কি করছে, পাওয়ারকে কনজিউম করছে বা অ্যাবজর্ব করছে। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে, এটা একটা প্যাসিভ সার্কিট এলিমেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।